প্রিয় দর্শক, আমি বাবু চৌধুরী বলছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে। তো সোহেল বসে আছে, রাজ জোর সেলাই করছে এখন। রাজ ভালোই সেলাই শিখে গেছে। আর আজকের আবহাওয়া দেখা যাচ্ছে একটু, আজকে এত রোদ, হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ। মেঘ আসা চলে যাচ্ছে, তো কিছু কিছু মেঘ আছে, কালো কালো মেঘ আছে, তারপর সব রকম মেঘ আছে, সাদা কালো, কিন্তু পানি হচ্ছে না। আর এদিকে আমার ঘরেতে মা বাবা নাই, আমাকে রান্না করতে হবে। সোহেল আলু পেঁয়াজ কেটে রেখেছে, এখন রান্না চাপাবো। ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আর একবার ফুটে দেবে, পানি দিতে হবে। আমার 3 সপ্তাহ ধরে একই ডিজাইন হচ্ছে, এই কাজটাও প্রায় হয়ে গেছে, মাঝে ফুলগুলো কিছু বাকি আছে। এবারে কাজটা একটু দেরি হবে, কারণ ঘরে মা বাবা নাই, অনেক কিছু করতে হচ্ছে আমাকে, রান্না বান্না থেকে সব কিছুই। সোহেল এসে অনেক সাহায্য করছে আমাকে, নাহলে অনেক দেরি হতো। ভাত ফুটে গেছে, আমি আগে ভাত রান্নাতে পারতাম না, একবার ফুটিয়ে রেখে দিতে হয়, কিছুক্ষণ বসিয়ে তারপর আবার ফুটাতে হয়, এগুলো জানতাম না। তখন ভাত শক্ত হয়ে যেত, বেশি মানে পানি কম বেশি হয়ে যেত। এখন ভালোই পারি। এখন তো আগে রান্না করবো, ভাত তো ফুটছে। আমার রান্না করতে ভালোই লাগে, কিন্তু এখন কাজ আছে না, তাই ভালো লাগছে না, কাজের চাপ পড়ে যাচ্ছে। রান্না করে খেতে আমার নিজের রান্না করে খেতে ভালো লাগে। আর আজকে বিনা আদা রসুন রান্না করবো। আমি এমন ভাবছি আদা রসুন দরকার থাকে না। লঙ্কা গুঁড়ো, হলুদ বেশি দেওয়া যাবে না, হলুদ বেশি খাদি না রান্নায়। এটা ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ঠিক আছে। ঘোষ কটা ঘোষ আমাদের খাবো বলছি, টেস্টটা ভালো হয়। এখন আমার ভাত ভাজা খুব ভয় লাগে। যদি এখন দক্ষিণ দিকে কাল হয়ে মেঘটা আসছে, পানি হয় না কি জানি, হলে তো ভালোই হয়। আর ওপরে মেঘ ব্লু হয়ে আছে। আমার গাছটা তো আগে কাটা দেখুন, বিনা আদা রসুনের রান্না কেমন হয় খেয়ে বলছি। বিনা আদা রসুনের রান্না কেমন হয়েছে সোহেল খেয়ে বলবে। গোসা খেলাম নাকি মাখা আলু দিয়ে তরকারিটা দিয়ে বল। ভালোই লাগছে, হ্যাঁ ঠিক আছে। আমরা আমি মানে আলু রসুন আনলে খারাপ লাগবে, ভালোই আছে। ঠিক আছে।